বিভিন্ন জায়গায় র্যাবের কাছে গেছি, ইয়ার কাছে গেছি, কিন্তু ওই দলীয় প্রভাবে তারা কিন্তু কিছু করতে পারে নাই বা কোনো অদৃশ্য একটা ইয়েতে তারা কিন্তু কোনো প্রতিকারে দিতে পারে না আমাদেরকে। কিন্তু এই কোর্টে একটা মামলাও আছে আমাদের কাছে, এবং সুপ্রিম কোর্টে স্ট্যাটাস কোড থাকা অবস্থাও তারা এটাকে মানে না, এবং র্যাবে আমাদের এটা উপস্থাপনাও করা হয়েছিল তাদেরকে নিয়ে বসা, কিন্তু পরবর্তীতে কোথাও বসে নাই। প্রত্যেক জায়গায় কিন্তু তারা কোনো পেপার শো করতে পারে নাই, এবং এখানে লোয়ার কোর্টে বারবারই হেরে গেছে। যতবারে তারা তাদের দখল বুঝানোর জন্য চেষ্টা করছিল, প্রতিবারে হেরে গেছে। এবং তারা একটা হাইকোর্টের রায় দেখাচ্ছিল, তারপর 16 সালের ঘটনা, সেই ঘটনার পরে আবার এখানে লোয়ার কোর্টে 2টা কেস করছে, 2টাই খারিজ করে দিচ্ছে, তাদের কোনো পেপার নেই। এই কারণগুলোর জন্য আমরা আসলে কারো কাছে বর্তমান সমাজে মানে বিএনপির নাম ভাঙিয়ে অনেকে অনেকভাবে একটা দখলবাজি করার চেষ্টা করতেছে। আমরাও দলীয়ভাবে না, অত প্রকাশ্য না হলেও আমরা কিন্তু বিএনপি ইয়াতে চলি, যার ফলে আমরা আমাদের ক্ষেত্রে মারামারি বা দাঙ্গাদারি না করার কারণে আমরা বিভিন্ন নেতাদের কাছ থেকেও গেছি, এবং সর্বশেষে আমরা আমাদের আমাদের যে নেতা বড় তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, ওনার কাছেও আমি গত মাসে একটা দরখাস্ত দিয়ে এসেছি। এখন পর্যন্ত তার কোনো আমরা প্রতিকার বা কোনো স্টেপটা পাইনি। তার কারণের জন্য আমরা আজকে মানববন্ধন করছি, এবং ডিসি স্যারকে আমরা একটা স্মারকলিপি দিচ্ছি, এবং ওখানে ডিটেলসটা আছে। ওখানে আমাদের জমির আদ্যবান্ধন কেসের ব্যাপার সমস্ত জমির কাগজগুলো সহ আমরা ওখানে অলরেডি সাবমিট করব। এর আগে বলে আমরা র্যাবের কাছেও গিয়েছি, আর্মির কাছেও গিয়েছি, থানাতেও জিডি করা আছে, অভিযোগও করা আছে। আমাদের ওই প্রতিষ্ঠানে কিন্তু আমাদের ব্যবসায়িক অনেক কিছু আছে, আমাদের টাইলসের আছে, ডেয়ারি ফার্ম আছে, এবং আমলিচু আছে। গতবার কিছুদিন আগে সিজনে আমলিচু চুরি করে নিয়ে গেছে, এবং টাইলসগুলো এখন পর্যন্ত তারা প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে। আমরা এই মর্মে কিন্তু একটা থানায় অভিযোগও দিয়েছিলাম যে আমাদের জিডি করা হয়েছে, অভিযোগও দেওয়া হয়েছে যে আপনাদের এই জিনিসগুলো চুরি হচ্ছে বা ওরা নিয়ে যাচ্ছে। এখন রাতের আধারে এখন দিনের বেলা নিয়ে আসে, যত বিক্রি করে টিট খুলে নিয়ে যাচ্ছে। আমরা তখন যেতেই পারতেছি না, এখন না যেতে পারে আমরা বাধ্য হয়ে এই যে আজকে প্রায় 2 মাস হবে, গত 19শে জুনের তারা ঢুকছে, জুলাই গেছে, আজকে 2 মাস হতে যাচ্ছিল। এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকারের কোনো পাচ্ছি না, বিধায় আজকে আমরা এই মানববন্ধনটা করছি।